হাই নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা আপনাদের দারুণ ভিডিও দেখাতে চলেছি, যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে শয়তান কিভাবে বাস্তব জীবনে মানুষের মধ্যে এত পরিমাণে কাজ করছে। দেখুন, ভিডিওটা দেখুন অবশ্যই, তারপরে পরমেশ্বর আপনাদেরকে শেখাবে। এটা একটা ট্রেনের ঘটনা, অর্থাৎ কোনো একটা স্টেশনে এমনটা হয়েছে যেখানে ট্রেন ছাড়ছে, আর তখন সে সময় এই ঘটনাটা হয়েছে। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তো এই ভিডিওটাতে মূলত যে বিষয়টা আমরা দেখলাম, যে একটা স্টেশনে যেখানে ট্রেন ছাড়ছে, সেই সময় কোনো একটা লোক, যেগুলো হকারি থাকে না বিভিন্ন ধরনের, সেই রকম কোনো একটা লোক এসে স্টেশনের পাশে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন সিঙ্গাড়া, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, ড্রাই ফ্রুট থাকে। তো সেই সময় কোনো একটা লোক সে ট্রেনে কোথাও যাবে, অর্থাৎ সেই ট্রেনে উঠবে, কোথাও যাবে, আর দুরন্তগামী মানে এক্সপ্রেস ট্রেন, মানে অনেক দূরের ট্রেন। তো সেই সময় এই ব্যক্তিটি সিঙ্গাড়া দোকান নিয়ে আসে, আর লোকটি ওই ট্রেন থেকে নেমে সে সিঙ্গাড়া কিনবে বা কোনো কিছু বিষয় জিজ্ঞাসা করছিল। আর তখনই লোকটা তাকে সিঙ্গাড়া মানে বিক্রি করার জন্য মানে তাকে আর ট্রেনে উঠতে দিচ্ছিল না, এবং সঙ্গে সঙ্গে কী করলো, নামিয়ে সে মোবাইল ফোন থেকে স্ক্যানার থেকে পে করছিল, এবং সে তার মোবাইল ফোন থেকে যে পে করছিল টাকাটা, সেটাও হচ্ছিল না, সে সময় ডিস্টার্ব হচ্ছিল। তো এমতো অবস্থায় কি করা যায়? যদি কোনো ভালো মানুষ হয়, কোনো ভালো ইনসান হয়, কি করে? ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে, যে যাও। বেশিরভাগ ক্ষেত্রে মানুষরা চায় যে দুরন্ত এক্সপ্রেস ছাড়ছে টাইম, অর্থাৎ তার ব্যাগ লাগেজ সব কিছু আছে, আর সেই লোকটা হয়তো কোনো কারণে পেমেন্ট করতে পারছে না, বা সিঙ্গাড়া নিতে পারছে না, পেমেন্ট করতে পারছে না সিঙ্গাড়া দেওয়ার প্রয়োজনে, বাট সেই লোকটা জোর জবরদস্তি করে শেষ পর্যন্ত পেমেন্ট করতে পারছে না, এবং তার হাতের একটা ওয়াচ ঘড়িকে শেষ পর্যন্ত নিল, এবং নিয়ে তাকে পেমেন্ট দিল, অর্থাৎ সিঙ্গাড়া দিল। পেমেন্টটা ওই ঘড়িটার দাম কত? অনেক বেশি, বাট সিঙ্গাড়ার দাম কত? অনেক কম। কিন্তু সেই মুহূর্তে সেই টাকাটা তার পে হচ্ছিল না বলে, কিন্তু মানুষের মধ্যে যে শয়তান কাজ করে, তো মানুষ কেমনভাবে আজকে শয়তানকে জীবনে সুযোগ দিয়ে রাখছে, যেখানে ইনসানকে দয়া করছে না, অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকে দয়া করছে না। কারণ যিশু আমাদের শিখিয়েছে, পরমেশ্বরের পুত্র, যে তোমরা দয়া করতে শেখো। কারণ কি, দয়া, বিনম্রতা বিশ্বাসীদের জীবনের একটা অংশ। আর সেখানে আজকে দেখুন যে বাস্তব সমাজ কতটা নিচে নেমে গেছে, অর্থাৎ শয়তান কেমন করে মানুষকে নিচে নামিয়ে এনেছে। কি একটাই লক্ষ্য শয়তান জানে, যে পয়সা, ফাইন্যান্সের উপর দিয়ে মানুষের জীবনকে ধ্বংস করছে, মানুষের জীবনকে করাপশন করছে, পুরো সিস্টেমটাকে শয়তান কি করছে। আগের অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে শয়তান কিভাবে মানুষের জীবনে শাসন করছে, ফাইন্যান্সের মধ্যে দেখে অর্থনৈতিকভাবে মানুষকে দুর্বল করে দিচ্ছে, এবং অর্থ থেকেও বেশি অনর্থ করছে। কিরকম? যে মানুষের মধ্যে ইনসানিয়ত বোধটা হারিয়ে গেছে। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে সিঙ্গাড়া লোকটা কিনতে চাইছিল বা দাম করছিল, সেই সময় তার পেমেন্ট হচ্ছিল না, বা সে কিনতেও চাইছিল, বাট সেই সময় সিঙ্গাড়া কেনার মতো তার, অর্থাৎ সে মোবাইলে পে করছিল, টেকনিক্যাল কোনো ফল্ট হতে পারে, ফোনপে বিভিন্ন সমস্যা, তো সে লোকটা পে করতে পারছিল না। বাট সেই লোকটা কি করলো, তাকে ট্রেনে উঠতেই দিল না, তার ট্রেন ছেড়ে দিয়েছে, লাগেজ ব্যাগ সব আছে, আর সেই লোকটা চাইছিল যে আমি ট্রেন ধরবো। বাট সেই সময় শেষমেশ সে নিরুপায় হয়ে হাতের একটা ওয়াচ, স্মার্ট ওয়াচ, অনেক বেশি দাম, একটা সিঙ্গাড়ার দাম কত, 2-3 সিঙ্গাড়ার দাম 20 টাকা বা 30 টাকা, বা আমি ধরলাম হাইলি 15 থেকে 20 টাকা, আর সেই ওয়াচের দাম, স্মার্ট ওয়াচের দাম কত, প্রায় 2000 টাকা বা 1000 টাকার ওপরে। তো সেই জায়গায় সেই লোকটা শেষ পর্যন্ত তার স্মার্ট ওয়াচ নিল, এবং তারপর তাকে সিঙ্গাড়া দিল। এমনকি এই অবস্থায় মানুষ কি করে, যে চায় যে সবসময় দিয়ে দেই, যে চলে যাক, ও ট্রেনটা ধরুক, বা আমি সিঙ্গাড়া না দিতে পারি, পেমেন্ট করতে পারিনি, সিঙ্গাড়া দেওয়া তো প্রয়োজনে, বাট সে লোকটা শেষমেশ সিঙ্গাড়াও দিল, এবং তার কাছ থেকে ওয়াচ নিল। কতটা ইনসান মানুষ নিচে নামলে এরকম মানসিকতার হতে পারে। তাই দেখুন, শয়তান মানুষের মধ্যে কিরকম সোচ, বিচার, গান্ধী স্বভাব ডালকে রাখা হয়, অর্থাৎ ঢেলে রেখেছে। বারবার পরমেশ্বর আমাদেরকে সাবধান হতে বলে, যে তোমরা যে দুনিয়ায় আছো, এই জগৎ সব কিছু শয়তানের হাতে এখন চলে গেছে। পরমেশ্বর দুনিয়া বানিয়েছে, আকাশ পৃথিবী সব পরমেশ্বরের তৈরি। আজকে সংসারকে শয়তান তার ইশারায় চালাচ্ছে, আর শয়তান জানে যে যিশু যখন এসে গেছে, তার স্থানও পৃথিবীতে শেষ হতে চলেছে। তার যত দিন যাচ্ছে তার কি ভয় তার মধ্যে, সে জানে যিশু আবার যখন সেকেন্ড কামিং হবে না, তখন শয়তানকে পুরোপুরি ডিস্ট্রয় করবে। আর পরমেশ্বরের পুত্র এই জন্য আমাদেরকে বলে যে মানুষের প্রতি দয়া নেই,
শয়তান কাউকে দয়া করে না, শয়তান কাউকে দয়া করতে জানে না, শয়তান মানুষকে পাপে ফেলাতে জানে। আর শয়তান তার জন্য মানুষকে কি করে, মানুষের জীবনে জোর করে অনুশাসনকে ফলায়, তার অধিকারকে প্রয়োগ করার চেষ্টা করে মানুষের জীবনে, যাতে মানুষ তার অধীনে থাকে। তেমন বাস্তব সমাজে মানুষের মধ্যে জীবিকার দর্প, বাইবেলে লেখা আছে যে মানুষ জীবিকার দর্প, অর্থের অহংকার, এগুলো পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয়, এগুলো কার ওয়ার্ড থেকে, জগতের ওয়ার্ড থেকে। জগতের অধীন কে রয়েছে? জগতের ওয়ার্ডের শয়তান, লুসিফার, তার অধীনে আছে সমস্ত সিস্টেম। সেই রাজা এখানে যাকে যা চায় তাই দেয়। যিশুকে বলেছিল কি, তুমি উপর থেকে নিচে লাফ দিয়ে পড়ো, পরীক্ষা করেছিল। যিশুকে বলে যে পাথরকে বলে রুটি হয়ে যাক। সেখানে যিশু 40 দিবারাত্র না খেয়ে কি তিনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করছিল এবং শেষে ক্ষুধিত হলো। আর সেই সময় শয়তান এসে তার পরীক্ষা করলো, দিয়া বল যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তুমি পাথরকে বলে রুটি হয়ে যাক। যিশু বলল, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতেই প্রত্যেক মানুষ বাঁচে। তারপরে সেকেন্ড কি বলেছিল যিশুকে, যে তুমি পর্বত থেকে নিচে লাফ দিয়ে পড়ো কেন? কারণ কি পরমেশ্বর তোমাকে দুধগণ দ্বারা রক্ষা করবে। যিশু বলল, আমি আপন প্রভুর পরীক্ষা করি না, ঠিক আছে? কারণ কি বুদ্ধি দ্বারা কাজ করবো আর পরমেশ্বরকে কাছে চাইবো, পরমেশ্বর কখনো আমাকে সেভ করবে না। পরমেশ্বরের উপর ভার রাখবো, আর যখন অজান্তে কিছু হবে তখন পরমেশ্বর সেভ করবে। তারপর থার্ড পয়েন্ট, যিশুকে শয়তান বলেছিল যে এই যে যা কিছু দেখছো ধর্মধাম চূড়া থেকে, ধর্মধামের চূড়া থেকে পৃথিবীর সমস্ত কিছু দেখাচ্ছিল, এই দেখো এগুলো মন্দির যা কিছু আছে সবে রাজা তোমাকে বানিয়ে দেবো, শুধু একবার নত হও আর তুমি আমার পায়ে এসে প্রণাম করো। কিন্তু যিশু বলল, আমি আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রণাম করিব, কেবল তাহারই রব ও তাহারই আরাধনা আমি করব, তোর নয়। পরমেশ্বর তোকে বানিয়েছে, দুনিয়া বানিয়েছে পরমেশ্বর, তুই পরমেশ্বরের বিরুদ্ধে কি করেছিস? আজকে মানুষকে ভ্রষ্ট করছিস। তাই যিশু শয়তানকে কখনো সুযোগ দেয়নি, আর সেখানেই শয়তান পরাজিত হয়েছিল। তারপরে তো কি শয়তানের পদতলে শয়তানকে পায়ের নিচে রেখেছে পরমেশ্বরের পুত্র, আর ও পরাজিত সৈনিক। ঠিক তেমন আজকে মানুষের মধ্যেও শয়তান তৃতীয় ব্যক্তি কি হচ্ছে, ও কাজ করছে। যেখানে একটা মানুষের মধ্যে দয়া করতে পারলো না, অর্থাৎ যে সেই লোকটা সিঙ্গাড়া খেতে মানে নেওয়ার জন্য এসেছিল, বাট তার কোনো কারণে পেমেন্ট করতে পারেনি, বাট সিঙ্গাড়া দেওয়ার প্রয়োজন নেই, বা যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকতো অবশ্যই সিঙ্গাড়াটাকে দিত। কিন্তু সে নিজের স্বার্থের জন্য কি করলো, শেষমেশ তাকে ট্রেনে উঠতে দিল না তার লাগেজটাকে নিয়ে। এমন অমানবিক মানুষের মধ্যে ইনসানিয়তটা হারিয়ে যাচ্ছে। শয়তান মানুষের মধ্যে কারবাট ভরকে রাখা হয়, অর্থাৎ দিলকে পাথর বানা দিয়ে, অর্থাৎ হৃদয়কে কি করেছে, পাথর বানিয়ে দিচ্ছে শয়তান, কঠিন করে দিয়েছে, যাতে মানুষ স্পিরিচুয়াল আই তাদের ওপেন না হয়, যাতে তারা শুধু অর্থ পিছনে ছুটে জীবনকে নষ্ট করে। দেখুন, সেই ব্যক্তিটা ট্রেনে উঠার জন্য চেষ্টা করছিল, বাট তার পেমেন্ট না করা পর্যন্ত তাকে উঠতে দিল না। শেষ পর্যন্ত কি সে তার নিজের স্মার্ট ওয়াচটা, ঘড়িটাকে, ট্রেন ধরার জন্য সেই ঘড়িটাকে শেষ পর্যন্ত দিয়ে, এবং সিঙ্গাড়া নেওয়ার তার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে সিঙ্গাড়া তাও তাকে নিতে হলো। ভাবুন এখানে কতটা অমানবিক, মানুষ কতটা নিচে নামতে পারে। তাই পরমেশ্বর বলে, জগতের মতো হয়েও না তোমরা। এই জগৎ, এই সাংসারিক মনুষ্যের মতো স্বভাবকে পরিধান করা বন্ধ করো, কারণ বিশ্বাসীদেরকে আমাদেরকে নতুন স্বভাব দিয়েছে, যেটা পরমেশ্বরের পুত্রের স্বভাব, সেখানেও আমাদের চলতে হবে। আর শয়তান তাতেই ভয় কাঁপবে, কারণ ও জানে তৃতীয় ব্যক্তি যে ওর স্থান, ওর কাল সংক্ষিপ্ত। তাই মানুষের মধ্যে এই জগৎ সংসারে মানুষকে পুরোপুরি ওর বসে রেখেছে শয়তান। তাই আমাদেরকে পরমেশ্বরের বচন অনুসারে চলতে হবে, এবং শয়তানকে প্রতি সেকেন্ডে প্রতিনিয়ত আমরা পরাজিত করছি যিশু নামে। যিশু আমাদের হয়ে লড়ছি। তাই পরমেশ্বর ধন্যবাদ মহান যিশুর নামে। আশা করি বুঝতে পেরেছেন জগতের মানুষদের মধ্যে কে বাস করে। এই ভিডিওটা তার প্রত্যক্ষ প্রমাণ। এরকম প্রচুর ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে, যা তৃতীয় ব্যক্তি শয়তান মানুষের জীবনে করছে, মানুষকে শাসন করছে। তাই পরমেশ্বর বারবার বলে, অনুগ্রহ দয়া তোমাদের মধ্যে যেন থাকে, এবং আত্মার ভাব, পবিত্র আত্মার যে গুণ, সেগুলো স্বভাবকে নিয়ে বিশ্বাসীদের চলতে হবে, জগতের মতো নয়। জগতের আত্মার মধ্যে ওই কোয়ালিটি নেই। তাই পরমেশ্বর জগৎ থেকে আমাদেরকে আলাদা করেছে, সেটা আপনাকে ধ্যান রাখতে হবে, স্মরণে রাখতে হবে, এবং পরমেশ্বরের উপকার সবসময় মনে রাখতে হবে, পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকতে হবে, তবেই পরমেশ্বরের জ্ঞান আপনার মধ্যে আসবে। আর জগতের মানুষের মধ্যে পরমেশ্বরের জ্ঞান নেই, যদি ওখানে কোনো পরমেশ্বর সন্তান হতো, অবশ্যই অবভিয়াসলি মানুষকে খুব দয়া করতো, আমি বিশ্বাস করি। তাই পরমেশ্বর এই স্বভাবকে নিয়ে চলতে চেষ্টা করে, আর মন ফিরানোর কথা বারবার বলে। যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ। এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমেন। প্রেজ দ্য লর্ড।